ইতালিতে আসার আগে মাথায় খুব ভালোভাবে এই কথাটা সেট করে নিয়ে আসছিলাম যেন ইতালিতে যাওয়ার পর আমার কোনো সময় নষ্ট না হয়। বাংলাদেশে অনেক সময় নষ্ট করেছি, আমি চেয়েছিলাম ইতালিতে এসে নিজে কিছু করব। 2023 সালে এসেছি আর তখন থেকে আমি যে কি পরিমাণে স্ট্রাগল করেছি তা শুধু আমি। যাই হোক, দূর থেকে আমাদের কাফ অফিসটি দেখতে আমার ভীষণ পরিমাণের ভালো লাগে। অফিসে এসেছিলাম হচ্ছে এই জিনিসগুলো নেওয়ার জন্য, এগুলো অফিসেই ছিল আর বলাই হয় না। আজ হচ্ছে আমরা আমাদের সুমাইয়াপুর বাসায় যাব, তো বেবির জন্য এই কেনাকাটা আমি আগেই করে রেখেছিলাম। তো এগুলো নেওয়ার জন্য মূলত আসা, এগুলো নিয়ে দেন আমরা অফিস থেকে বের হয়ে যাব, একটু সুপার শপে যাব। তো আমাদের বাসার কাছে যে পাম মার্কেটটা ছিল, সুপার মার্কেট, তো ওইখানে চলে আসি। এখান থেকে আপুর জন্য আমি গোলাপি কালারের ফুলটা নেই। ফুল আমার ভীষণ পরিমাণের ভালো লাগে, আমার মনে হয় কাউকে গিফট করার জন্য ফুলের থেকে বেস্ট আর কিছুই নাই। তো চলো বাকি বাজারগুলো করার আগে আমরা খুব সুন্দর এই সামারের জন্য টু পিস দেখি। ইতালির যে কোনো শহর থেকে তোমরা এই টু পিস গুলো অর্ডার করতে পারবে, এই সামারের জন্য বেস্ট, কারণ অনেক বেশি কমফোর্টেবল। আপুর পেজের নাম হচ্ছে আয়শা ক্লথ। আপুর পেজ অবশ্যই তোমরা ভিজিট করবে, কারণ আপুর পেজে শুধু টু পিস না, এখানে 3 পিস থেকে শুরু করে বেডশিট, বেবিদের ড্রেস সবকিছুই পাবে। টু পিসের কালারটাও আমার অনেক পছন্দের, আর আপুর ব্যবহার এত ভালো, অনেকবার কথা হয়েছে আপুর সাথে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপুর সাথে কিন্তু তোমরা ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট দেখে, মানে 3 পিস বা তোমরা যেটাই নাও না কেন দেখে তারপরে অর্ডারটি কনফার্ম করতে পারবে, আপু তোমাদের বাসায় পৌঁছে দিবে। তো চলো বাকি বাজারগুলো এখন আমরা করে ফেলি। অনেকদিন পর আয়নের পাপার সাথে সুপার শপে কেনাকাটা করছি, কারণ এখন আসাই হয় না। আয়ন পৃথিবীতে আসার পর থেকে কেনাকাটা করাই হয় না, তোমাদের ভাইয়াই সব করে। হাতে ওইরকম সময়ও ছিল না, প্রায় মনে হয় 8টা বাজে এরকম আর কি। তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, কারণ আয়ন শোন আবার 10টা বাজে ঘুমায় যায়। তো ও ঘুমানোর আগে বাসায় চলে আসতে হবে, ওই কারণে খুব তাড়াতাড়ি করছিলাম কেনাকাটাগুলো। আর সাহির বাবার জন্য হচ্ছে একটু কিন্ডার জয় চকলেট এইগুলো নিচ্ছিলাম। তো লাস্টে হচ্ছে পেমেন্ট করছিল আমার হাজব্যান্ড। অনেক বেশি তাড়াহুড়ার ভিতরে ছিলাম, কারণ এইখান থেকে আমাদের আবার মিষ্টি কেনার জন্য বাঙালি দোকানে যেতে হবে। তোমরা যারা রেগুলার আমার পেজের ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি তেমন কোথাও যাই না, শুধুমাত্র এই সুমাইয়াপুর বাসায় মনে হয় 3-4 বার যাওয়া হলো এবার দিয়ে। আপু অনেকবার দাওয়াত দিয়েছিল এবং হচ্ছে অনেকবার যেতে বলছিল, বাট যাওয়াই হচ্ছিল না সময়ের অভাবে। বই লেখা, তারপরে আয়ান শোনা এত ছোট, বাসার এভরিথিং সব কাজ মিলে, নতুন অফিস সবকিছু মিলে আমরা অনেক বেশি প্যারাই ছিলাম। তো ওই কারণে নিজেরাও এখন তেমন ঘুরতে যেতে পারি। যাই হোক, কথা বলতে বলতে আমরা একটা বাঙালি দোকানে চলে আসি, আর এখানে এসে আমরা তেমন মিষ্টি পাই না, তো হেঁটে হেঁটে অন্য একটি রেস্টুরেন্টে চলে যাই। আর এখানে আসার পরে হচ্ছে আমরা অনেকগুলো মিষ্টি পাই, অনেক ধরনের আর কি। তো এখানে জিলাপিও ছিল, আর এগুলো দেখে মনে হচ্ছিল যে আমি পুরো বাংলাদেশের কোনো একটি দোকানে চলে আসছি। আসলে নিজের দেশের কোনো জিনিস যদি অন্য দেশে দেখা যায় তাহলে কিন্তু সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কি। তারপর আমরা মিষ্টি, জিলাপি এগুলো নিয়ে দেন হেঁটে হেঁটে বাস স্টপেজে চলে আসি। আচ্ছা দেখে বলো তো এখন কয়টা বাজে? এখন হচ্ছে রাত 8:30 বাজে। দেখে মনে হয় না যে এটা দুপুরবেলা, এত পরিমাণে রোদ। যাই হোক, আপুর বাসার ওইদিকে চলে আসি, দেন আপুর বাসায় যাব, খাওয়া দাওয়া করব, নাস্তা করব। আর আপু অনেক কিছু রান্না করেছিল, সব কিছু অনেক বেশি মজা হয়েছিল। তবে কোথাও গিয়ে না কারো বাসায় গিয়ে ভিডিও করতে আমার একটু আনইজি ফিল লাগে, তারপরেও শর্ট করে এই ভিডিওটা শুধু নিয়েছিলাম, আর কোনো কিছু নেই নাই। তো এই পর্যন্তই, তারপর আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, সবার জন্য এত এত ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ।